দ্রুত দেশে ফিরতে উদগ্রীব খালেদা জিয়া, বললেন ডক্টর জাহিদ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, বলেছেন পরিবেশ উপদেষ্টা। এদিকে কাতারে কর্মী পাঠানোর খরচ কমানোর প্রস্তাব আসিফ নজরুলের। সর্বশেষ জানাবো, শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র দলের বিক্ষোভ মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত দেশে ফিরতে উদগ্রীব খালেদা জিয়া। দেশে ফেরার জন্য খালেদা জিয়া অধীর উদগ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। চিকিৎসক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ অবস্থায় আছেন। ওনার একমাত্র ছেলে তারেক রহমান ও দুই ছেলের বউ ডাক্তার জোবায়দা রহমান ও শর্মিলা রহমান সহ ৩ নাতনিদের সঙ্গে একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ অবস্থায় আছেন। ওনার শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের সার্বিক অবস্থা যেদিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি মানসিকভাবে পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আগেও যেমন আপোষহীন ছিলেন, এখনো তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে, দেশের মালিক জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সেই লক্ষ্যেই তিনি কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। গতকালকেও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। তিনি দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি। সেগুলো ওনারা লন্ডন ক্লিনিকে করিয়েছেন, কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন। তারেক রহমান গত 15 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছেন। বর্তমানেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, তাতে নেতৃত্ব দিচ্ছেন। আমরা খুবই আশাবাদী, হয়তো মা ছেলে একসঙ্গে না গেলেও পরিস্থিতি বলে দেবে তিনি কখন দেশে ফিরে যাবেন। আমরা খুবই আশাবাদী আমাদের নেতা তারেক রহমান দ্রুত ফিরে যাবেন। যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, বললেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ কমানো একটি সময় সাপেক্ষ ব্যাপার, যা অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে। আমাদের বায়ু দূষণের 30 থেকে 35% আসে বাইরের দেশ থেকে এবং 28% পাওয়ার প্ল্যান্ট থেকে। তাই দূষণ নিয়ন্ত্রণে আমাদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি। তাই বাংলাদেশকেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। উপদেষ্টা বলেন, জ্বালানির মান উন্নয়ন ও রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি না করে দূষণ কমানো সম্ভব নয়। পার্শ্ববর্তী দেশগুলোতে রিফাইনারি উন্নত হওয়ার পরও দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে আসে। আমাদের প্রকল্প তখনই অর্থবহ হবে যখন বাস্তবায়নের মাধ্যমে দূষণ কমানোর স্পষ্ট অগ্রগতি দেখা যাবে। শুধু পর্যবেক্ষণ করে পরিস্থিতির অবনতি তুলে ধরলে চলবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিবেশ অধিদপ্তর একটি হটলাইন চালু করবে, যেখানে মানুষ শীতকালীন মাসগুলোতেও বায়ু দূষণের অভিযোগ জানাতে পারবে। তিনি বলেন, সড়ক বিভাজকে গাছ লাগানোর মাধ্যমে ধুলাবালি কমানো সম্ভব, যা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই দেখা গেছে। পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আগামী বছর শীতকালে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। বায়ু দূষণ কমাতে কড়া অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দূষিত ইটভাটাগুলোতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কিছু স্টিল কারখানা শীতকালে 2 থেকে 3 মাস বন্ধ রাখতে হবে। এছাড়া 20 বছরের পুরানো বাস রাস্তায় না চালানোর সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, এই প্রকল্প এমনভাবে ডিজাইন করতে হবে যাতে জনগণ বায়ুর গুণগত মানের উন্নতি দেখতে পায়। যদি ধুলাবালির দূষণ 13% কমানো যায় এবং শিল্প কারখানার নির্গমন নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারব। বিশ্বব্যাংক ইতিমধ্যে প্রকল্পটিতে যুক্ত হয়েছেন। অন্যান্য উন্নয়ন সহযোগীদেরও সম্পৃক্ত করা দরকার, যাতে প্রকল্পটি দেশের প্রকৃত চাহিদা পূরণ করতে পারে এবং জনগণের জন্য বাস্তবসম্মত সমাধান নিয়ে আসে। কাতারে কর্মী পাঠানোর খরচ কমানোর প্রস্তাব আসিফ নজরুলের। কাতারে কর্মী পাঠানোর খরচ কমানোর প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন সামিত আল মাডরির সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে যোগ দেন। সম্মেলনের সাইডলাইনে ডক্টর আসিফ নজরুল কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন সামিত আল মাডরির সঙ্গে বৈঠক করেন।
তিনি কাতারে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান এবং ফিফা বিশ্বকাপ 2022 সহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতি দেওয়ায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর নজরুল কাতার সরকারের শ্রম সংস্কারকে স্বাগত জানিয়ে শ্রমিকদের উন্নতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন, যার মধ্যে শ্রমিকদের জন্য ব্যাপক বীমা কভারেজ, প্রাকৃতিক মৃত্যু ও আইনি জটিলতার ক্ষেত্রে আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। কাতারের ভিশন 2030-এর আওতায় স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ বাড়ানো এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানো এবং আরও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা। উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে শ্রম বাজারের আধুনিকায়নের জন্য কাতারের শ্রমমন্ত্রীকে অনুরোধ জানান। এছাড়া তিনি 1988 সালের দ্বিপক্ষীয় শ্রম চুক্তির আওতায় 2025 সালের প্রথম দিকে দোহায় সপ্তম যৌথ কমিটি সভা আয়োজনের প্রস্তাব দেন। কাতারের শ্রমমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন। শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। শরীয়তপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা শহরের উত্তর মাথা এলাকা থেকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম. জাকির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মান্নান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে ছাত্রদল নেতা খান বাহাদুর আফজাল হোসেন, রাসেল মোল্লা, আতিক খান, স্বপন ব্যাপারী, আল ইসলাম, সোহেল তালুকদার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, 5 আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারও স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা আবার দেশকে অস্থিতিশীল করতে ভিন দেশে পলাতক থেকে কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা আরো বলেন, আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যেকোনো ষড়যন্ত্র ও নীল নকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। হাসিনা ভিন্ন মতের নেতাকর্মীদের 15 বছরে নানা নির্যাতন করেছে, তা এদেশের মানুষ ভোলেনি। তারা রাতের আধারে বিভিন্ন স্থানে পোস্টার সাটিয়ে নিজেদের অস্তিত্বের কথা জানান দিতে চায়। 5 তারিখের পর তাদের অস্তিত্ব এদেশ থেকে বিলীন হয়ে গেছে। তাই আবারও যেন সেই পথ তৈরি না হয়, আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করব।